আমি তাকে হারানোর ভয় পেতাম, যে কখনো আমার ছিলই না। কি পেলে আমায় ঠকিয়ে নিঃস্ব মানুষ ছিলাম। আমাকে বেছে নিতে হলো ধোঁকা দেওয়ার জন্য, ভালোবাসার নাটক করার জন্য। বিশ্বাস করো, আমি নিজেকেও কখনো এতটা ভালোবাসিনি যতটা ভালোবেসেছিলাম তোমায়। আমি নিজেকেও কখনো এতটা বিশ্বাস করিনি যতটা বিশ্বাস করেছিলাম তোমায়। কি পেলে, কিভাবে পারলে একটা বারো কি অন্য কারো হাত ধরার আগে, অন্য কাউকে জড়িয়ে ধরার আগে আমার কথাটা মনে হয়নি? কমতি ছিল কি আমার ভালোবাসায়? কোথায় কমতি ছিল বলতে আমায় পুষিয়ে দিতাম। তবুও কেন দিনের পর দিন আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেলে গেলে? এতটা অবহেলা করেছ, এতটা আঘাত করে কথা বলেছ, কথায় কথায় ছেড়ে যেতে চেয়েছ, তবুও কান্নাকাটি করেছি। ছেড়ে না যাওয়ার জন্য কাকুতি মিনতি করেছি। তোমার একটু ভালোবাসা পাবার আশায় এমন কিছু ছিল না যেটা করার জন্য প্রস্তুত ছিলাম না আমি। কতটা বোকা ছিলাম আমি। তোমার তোমার সমস্ত কথা কোরআনের আয়াতের মতো বিশ্বাস করতাম। তাদের সবাইকে আমি মিথ্যাবাদী ভেবেছিলাম, যারা তোমার নামে সত্য কথা বলেছিল। তবু একটা অদ্ভুত ব্যাপার কি জানো, আমার আমার ব্রেন জানে তুমি বেঈমান, কিন্তু আমার মন এখনো সেটা মেনে নিতে চায় না। মনে হয় শুধু একটা বার তুমি যদি এসে বলতে, তুমি শুধু আমার, হয়তো সব বলে সব ক্ষমা করে আমি সব মেনে নিতাম। আমি আসলে একটা সাইকো, নইলে কোনো সুস্থ মানুষের সাথে দিনের পর দিন কেউ এত বড় গেম খেলে যেতে পারে না। বিশ্বাস করো, কখনো তোমার ফোনটাও ঘেটে দেখার ইচ্ছা হয়নি। আসলে আমি ভয় পেতাম, যদি কখনো এমন কিছু আমার চোখের সামনে পড়ে যায় যে যেটা জানার পর না পারবো আমি মেনে নিতে, না পারবো তোমায় ক্ষমা করতে। কিন্তু দেখো, পরিস্থিতি আমাকে এমন জায়গা নিয়ে এসে দাঁড় করালো। আসলে সত্যি কথা বলতে, যারা নিজে ভালোবাসার জন্য এসে আরেকটা মানুষকে বাধ্য করে, তারা কখনো ভালোবাসতে আসে না। তারা আসে খেলতে, নতুন নতুন মন নিয়ে খেলতে। নতুন নতুন মন নিয়ে খেলাটাই তাদের নেশা। আমরা দুইজনেই একজনের জীবন নষ্ট করেছি। তুমি আমার, আর আমি আমার নিজের।